গত পর্বে আপনারা দেখেছেন প্রিয়াকে তার মা জোর করে পুরনো জমিদার বাড়িতে 1 সপ্তাহের জন্য থাকতে বাধ্য করেছিল। সেখানে তাকে বাড়ির পিছনের একটি মন্দিরে পূজা করতে বলা হয়। প্রিয়ার মা জানায় এটা কোনো পূজা নয়, এটা একটা চুক্তি যেটা তার বংশধরেরা বহু যুগ আগে থেকে মেনে আসছে। কাহিনী 1970-এর একজন গরিব দিনমজুর হরিহরকে নিয়ে, যে মহাজনের ধন সম্পদ দেখে হিংসা করত। এক রাতে সে লুকিয়ে বাড়ির পেছনের মন্দিরে যায় আর দেখে সেখানে কমলা সাদা শাড়ি পরে মানুষের রক্ত গায়ে মেখে এক ভয়ঙ্কর মূর্তির পূজা করছে। হরিহর তাকে লাঠি দিয়ে আঘাত করে। এখন সামনে কি হবে? হরিহর কি সেই চুক্তির অংশ হয়ে গেছে? কমলা কি বেঁচে আছে নাকি নেই? চলুন সামনে কি হয় দেখি। হরিহর সেখানকার ছোট মূর্তিটি তুলে নিয়ে বাড়ির দিকে দৌড় দিল। মূর্তিটি তার বুকের সাথে লেগেছিল। সে এক মুহূর্তের জন্য খুশি হয়েছিল ঠিকই, তবে তার চেয়ে বেশি ভয়ে ভয়ে ছিল। সে কোনো মতে বাড়ি পৌঁছল। সে সেই মূর্তিটি খাটের নিচে একটি পুরনো বাক্সে লুকিয়ে রাখল আর খাটে শুয়ে পড়ল। হরিহর নিজেই নিজেকে বলতে লাগল, কমলা কি বেঁচে আছে নাকি নেই? সে বারবার নিজেকে প্রশ্ন করে, মূর্তি এনে সে কি লাভ করল? আর এই মূর্তি কি আসলেই মহাজনের ধনসম্পদের রহস্য, নাকি তার নিজেরই ধ্বংসের পথ? আর যদি কমলা মহাজনকে বলে দেয় যে সে মূর্তি চুরি করেছে, তাহলে মহাজন তাকে জীবিত ছাড়বে না। তার হৃদয় ভয়ে কাঁপছিল। সকালের প্রথম আলো গ্রামে পড়ল, কিন্তু হরিহরের মন তখনও সেই রাতের অন্ধকারে ডুবেছিল। তখনই বাইরে থেকে রবির ভয়ার্ত কণ্ঠস্বর নিস্তব্ধতাকে ভেঙে দিল। তাড়াতাড়ি বাইরে আয়। কি হয়েছে রবিন? মহাজনের বোন কমলা, তার মৃত্যু হয়েছে। শুনেছি রাতে মহাজনদের ওই মন্দিরে তার লাশ পাওয়া গেছে। হরিহরের দম যেন বন্ধ হওয়ার উপক্রম। তার গলা শুকিয়ে গেল আর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আওয়াজ গলায় আটকে গেল। কমলার মৃত্যু, মন্দির, সে কি সত্যিই জ্ঞান হারিয়েছিল, নাকি সে ওখানেই মারা গিয়েছিল? আরে এত কি ভাবছিস? তাড়াতাড়ি চল, গ্রামে তুমুল হইচই চলছে। সে চুপচাপ রবির পেছনে হাঁটতে লাগল, কিন্তু তার মন এখন মন্দিরে সে রাতে আটকে ছিল। হরিহর কি কমলার জীবন নিল, নাকি সবই মহাজনের চক্রান্ত? আর যদি মহাজন জানতে পারে যে মূর্তি তার কাছে আছে, তাহলে কি সে তাকে ছাড়বে? মানে হরিহর কমলাকে অজ্ঞান করার বদলে তাকে মেরেই ফেলেছিল? হ্যাঁ প্রিয়া, হরিহর কমলাকে মেরেছিল, হয়তো অজান্তেই অথবা ভয়ে, কিন্তু তার লাশ বাড়ির পেছনের এই মন্দিরেই পড়েছিল। আর সেই মায়াকাল রুদ্রের মূর্তি, সেটাও উধাও ছিল। মহাজনকে, মানে তোমার বড়দাদুকে, এই রহস্যটা চেপে রাখতে হয়েছিল। রহস্য চেপে রাখতে হয়েছিল? কিভাবে? কি করেছিল দাদু? মহাজন গ্রামবাসীদের বলল যে কমলা সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। রাতের সময় ছিল, তাই কেউ আর কোনো প্রশ্ন তুলল না। কিন্তু মহাজন জানত যে মূর্তি চুরি হয়ে গেছে। সে সব জায়গায় খোঁজ করল, কিন্তু কিচ্ছু জানতে পারল না। হয়তো সে ভয় পেয়েছিল যে যদি সত্যিটা সামনে আসে, তাহলে বংশের সেই অন্ধকার রহস্য সবার সামনে চলে আসবে। তাহলে হরিহর কি বেঁচে গেল? হ্যাঁ, সে মহাজনের হাত থেকে বেঁচে তো গেল, তবে তার জীবন এখন আর তার ছিল না। মূর্তিটি তার কাছে ছিল ঠিকই, তবে সে বুঝতে পারছিল না যে সেটা দিয়ে কি করবে। সে প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে আর চিন্তায় দিন পার করছিল। সে ভাবতে লাগল, মহাজন কি তাকে খুঁজে বের করবে? মূর্তির কোনো অভিশাপ কি তার পিছু ধাওয়া করছে? তখনই তার মনে পড়ল গ্রামের পণ্ডিত বিমল দাসের কথা। পণ্ডিত বিমল দাস, সে কে ছিল? আর হরিহর তার কাছে কেন গিয়েছিল? বিমল দাস সেই পুরোহিত ছিল যে মহাজনের বাড়িতে একটি মহাযজ্ঞ করেছিল বহু বছর আগে। গ্রামে কেউ জানত না যে সেই পূজাটা কোন দেবতার ছিল, কিন্তু গুজব ছিল
যে সেটি কোনো সাধারণ পূজা ছিল না। হরিহরের মনে হল যে যদি কেউ সেই মূর্তির রহস্য জানে তাহলে সে বিমলদাসই হবে। সে রাতের অন্ধকারে তার কাছে গেল। রাতের গভীর কালো অন্ধকার যেন পুরো গ্রামটাকে গ্রাস করে নিয়েছিল। পণ্ডিত বিমল দাসের ভাঙাচোরা কুড়েঘরটি গ্রামের একদম শেষ মাথায় ছিল, যেন দুনিয়া থেকে লুকিয়ে রাখা হয়েছিল সেটিকে। হরিহরের বুক জোরে জোরে ধড়ফড় করছিল, তার প্রতিটি পদক্ষেপ ভারী হচ্ছিল। সে ধীরে ধীরে পণ্ডিতের কুঁড়েঘরটি সামনে আসল। ভিতরে ঢুকতেই সে দেখল যে বিমল দাস এক কোণে বসে আছে, তার মুখ শুকনো এবং ভয়ে ভরা, যেন সে কোনো এক পুরনো অভিশাপের বোঝা এখনও বয়ে নিয়ে চলেছে। পণ্ডিত মশাই, কয়েক বছর আগে আপনি মহাজনের বাড়িতে একটি মহাযজ্ঞ করেছিলেন। হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? আমাকে সত্যিটা বলুন, মহাজনের বাড়ির ওই মন্দির আর সেই মায়াকাল রুদ্র, সে কি আর কেমন চুক্তি এটা? তুই বুঝবি না হরি, সে কোনো দেবতা নয়। আমি আর কিছু বলবো না। যা, বাড়ি যা। পণ্ডিত মশাই, আমি সেই মূর্তি দেখেছি। আমি কমলাকে আমি তাকে দেখেছিলাম পূজা করতে। এখন আপনি চুপ করে থাকতে পারেন না। পরিষ্কার করে বলুন, সেই মহাকাল রুদ্র কি? হরি, তুই এই পথে যাচ্ছিস কেন? কোনো কিছু স্পর্শ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস, না হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। না পণ্ডিত মশাই, আমি আর আধারে থাকতে পারছি না। মহাজন সেই মূর্তির পূজা করে ধনী হয়েছে, তাই না? আমাকে বলুন, সেই মূর্তি কি আর সেটা কি চায়? আচ্ছা, ঠিক আছে হরি, শোন তাহলে, কিন্তু এই সত্যি তোকে ধ্বংস করে দেবে। মহাকাল রুদ্র কোনো দেবতা নয়, সে একটি রাক্ষস, একটি প্রাচীন শক্তি যা যুগ যুগ ধরে সেই মন্দিরে আটকে ছিল। সেই মূর্তি পাথরের তৈরি নয়, মানুষের রক্ত দিয়ে তৈরি, কিন্তু তার রূপ মানবীয় নয়। তার মুখ যেন কোনো দানবের। তার 4টি হাত আছে, 2টিতে তলোয়ার, একটিতে একটি বাটি, যাতে সব সময় কিছু রক্তের মতো কিছু জমে থাকে, আর 4র্থ হাত, সেটি ধরে আছে ধন সম্পদ। এটা দেখতে সম্পদ হলেও এটা একটা অভিশাপ। মায়াকাল রুদ্রের শক্তি মানুষের মধ্যে লোভ জাগায়। যে তার পুজো করে সে সব কিছু পায়, ধন সম্পদ, মর্যাদা, কিন্তু বিনিময়ে এই রাক্ষস রক্ত চায়, শুধু পশুর নয়, মানুষেরও। মহাজন সেই রাতে তার প্রথম সন্তানের বলি দিয়েছিল। এটা ছিল এই ঔজারের প্রথম ধাপ, আর এই মূর্তির পূজা সেই বাড়ির মহিলারা করে, সাদা পোশাকে, মানুষের রক্ত গায়ে মেখে। 18 বছর বয়স হবার পর থেকে সেই মহিলাদের সেই পূজা করা আবশ্যক। না হলে মহাজনের ধন সম্পদ, সেই বলিদান সব কিছুই ধ্বংস হয়ে যাবে। রক্তের বলিদান মানে? শেঠের ছেলে অসুস্থ ছিল না? আরে হরি, অসুস্থ ছিল না। এই মূর্তি রক্ত চায়, শুধুই রক্ত। আমি জানি তুই সেই মূর্তি চুরি করেছিস। এখন কি তুই নিজের ছেলের বলি দিতে পারবি? পালিয়ে যা হরিহর, না হলে তোর বংশ সেই অন্ধকারে ডুবে যাবে। হরিহরের শরীর ভয়ে কাঁপছিল। সেই মূর্তিটি যেটা এখন তার বাড়িতে লোকানো ছিল, এখন সেটি শুধু পাথরের টুকরা ছিল না, সেটি একটি রাক্ষস ছিল, যার রক্তের জন্য তৃষ্ণার্ত ছিল। হরিহর ভেবেছিল যে সে মহাজনের ধন সম্পদের রহস্য চুরি করবে, কিন্তু এখন তার মনে হচ্ছিল যে সে নিজের বংশের উপর একটি অভিশাপ চাপিয়ে দিয়েছে। রহস্যের গভীর অন্ধকার এখন তার বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছিল। তার জন্য আর কোনো পথ খোলা ছিল না। সে কুঁড়েঘর থেকে বাইরে বেরোল। তখনই হঠাৎ তার পায়ের নিচের মাটি সরে গেল,
সে থ হয়ে গেল, আর যখন সামনে তাকালো তখন তার রক্ত জমাট হয়ে গেল। সামনে মহাজন দাঁড়িয়েছিলেন। তার চোখ আগুনের মতো জ্বলছিল, যেন সে কোনো মানুষ নয়। জানোয়ার, তোর এত সাহস যে আমাদের বাড়ির বিষয়ে হস্তক্ষেপ করিস? কি হয়েছে মালিক? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। যে থালাতে ভাত খাস সেই থালাতেই থুথু দিস। আমাদের সাথে নিমকহারামি করেছিস। তোর কি মনে হয়েছিল আমার চোখ তোর উপর পড়বে না? কেন রে রবি, ভুল বলেছি নাকি আমি? না মালিক, সত্য বলছেন। হরিহরকে আমি সেই রাতেই আপনার বাড়ি থেকে পালাতে দেখেছিলাম। হরিহর, আমাকে ক্ষমা করে দিস বন্ধু। তিনি আমাদের মহাজন, আমি তাকে ধোঁকা দিতে পারি না। এটা পাপী পেটের প্রশ্ন, তাই জানাতে হলো। রবি, তুই আমাকে ধোঁকা দিলি। আমাকে ক্ষমা করে দেন মহারাজ। এমন ভুল আর কখনোই হবে না। দয়া করে মাফ করে দেন আমাকে। আমি জানতাম যদি কেউ সেই মূর্তি চুরি করে তাহলে সে পণ্ডিতজির কাছেই আসবে তার স্থাপনার জন্য। কিন্তু কোনো লাভ নেই হরি, ওই মূর্তি আমাদের বংশের প্রতীক। মহাকাল রুদ্র কোনো সাধারণ দেবতা নয়, সে আমাদের রক্ষক এবং আমাদের মালিকও। 2 বছর আগে আমি আমার ছেলের জীবনের বিনিময়ে চুক্তি করে খুব কষ্টে পেয়েছি। মাফ করুন সরকার, আমি ওই মূর্তি ফিরিয়ে দেব। আমাকে ছেড়ে দিন। আমার ছোট ছোট বাচ্চাদের কথা ভাবুন একবার। হঠাৎ মহাজনের হাসি উধাও হয়ে গেল, আর তিনি তার কোমর থেকে একটি উজ্জ্বল ছুরি বের করলেন। যদি এই দুনিয়ার সবাই আমাদের মতো ধনী হয়, তাহলে আমাদের জন্য কাজ কে করবে? আজ তুই কাজ করিস, কাল তোর বাচ্চারা, তারপর তাদের বাচ্চারা। তোরা সব সময় আমাদের পায়ের নিচে থাকবি হরিহর, এখনো এবং ভবিষ্যতেও। তোরা নিজের পরিবারের জন্য জীবন বাজি রাখিস, কিন্তু আমরা টাকার জন্য পরিবারকে বাজি রাখি, বুঝলি? এর আগে হরিহর কিছু বলতে পারত, মহাজন দ্রুত ছুরিটি তার পেটে ঢুকিয়ে দিলেন। একটি তীক্ষ্ণ চিৎকার গ্রামের নিস্তব্ধতাকে ভেঙে দিল। হরিহরের শরীর কেঁপে উঠল, তার রক্ত মাটিতে ছড়িয়ে পড়তে লাগল। সে মাটিতে লুটিয়ে পড়ল, তার চোখ ধীরে ধীরে ঘোলাটে হয়ে যাচ্ছিল। তার সামনে তার পরিবারের শেষ স্মৃতিগুলো ভেসে উঠল। তার স্ত্রীর মুখ, যা রাতে খাবার পরিবেশন করার সময় হাসত, তার বাচ্চাদের হাসি, যারা খেতে খেলত, আর সেই ছোট মাটির বাড়ি, যা এখন অনাথ হয়ে যাবে। একটি শেষ নিঃশ্বাসের সাথে হরিহরের চোখ বন্ধ হয়ে গেল, আর তার শরীর ঠান্ডা হয়ে গেল। হরিহর তার প্রাণ ত্যাগ করল। আসলে লোভ মানুষকে এভাবেই ধ্বংস করে দেয়। তবে আমাদের সমাজের কিছু ধনী মানুষেরা তাদের আধিপত্য ধরে রাখতে তাদের পরিবারকেও উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। আমাদের সমাজ থেকে এ ধরনের মানসিকতা বর্জন করাই শ্রেয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আরও এমন নতুন নতুন ভিডিও পেতে।